আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বনি আদমের আমল হচ্ছে 7 প্রকার। বনি আদমের আমল কয় প্রকার? মনোযোগ দিয়ে শুনবেন আজকের আলোচনা, কিছু জানতে পারবেন, কিছু আমলের বিষয় আছে। বনি আদমের আমল হচ্ছে কয় প্রকার? কে বলেছেন? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বনি আদমের আমল হচ্ছে 7 প্রকার। 2 প্রকার আমল, যে 2টা আমল অন্য 2টা বিষয়কে পরিহার করে দেয়, একেবারে আবশ্যক করে দেয়। 2টা আমল অন্য 2টা বিষয়কে আবশ্যক করে দেয়। আর 2টা আমল সমান সমান। কয়টা গেল? 4টা। আর একটা আমল 10 গুণ সওয়াব বাড়িয়ে দেয়, 5টা। আরেকটা আমল 700 গুণ আমল বাড়িয়ে দেয়। আরেকটি আমল যেটির সওয়াব শুধুমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনই জানেন, আর কেউ জানে না। কয়টা আমল হলো? 7টা আমল। এখন প্রথম 2 প্রকার আমল, যে 2টা আমল অন্য 2টা বিষয়কে আবশ্যক করে দেয়, সেই 2টা আমলের 1 নম্বর আমল হচ্ছে, কোন ব্যক্তি যদি আমলে সলিহা করে শিরিক মুক্ত অবস্থায় আল্লাহ তাআলার সাথে সাক্ষাৎ করে, আল্লাহ পাক ওই ব্যক্তির জন্য জান্নাতকে আবশ্যক করে দেয়। সুবহানাল্লাহ। 2 নাম্বার হচ্ছে, কোন ব্যক্তি যদি শিরিক করে আল্লাহ তাআলার সাথে সাক্ষাৎ করে ওই ব্যক্তির জন্য জাহান্নামকে আবশ্যক করে দেয়। নাউযুবিল্লাহ। 3 নাম্বার, 2টা আমল সমান সমান। এর মধ্যে একটা হচ্ছে, কোন ব্যক্তি যদি গুনাহের কাজ করে, গুনাহের কাজ করলে যে পরিমাণ গুনাহ করে ওই পরিমাণ আল্লাহ তাআলা তাকে শাস্তি দিবেন, সমান সমান। আরেকটি হচ্ছে, কোন বান্দা যদি নেক কাজ করার ইচ্ছা করলো, যে আমি আজকে রাস্তায় যে অনেক মানুষকে সালাম দেব, একটা ভালো কাজ, বা অমুকে উপকার করব, মনে মনে নিয়ত করলেন, ভালো কাজের নিয়ত করলেন। এই যে নিয়ত করলেন, কিন্তু এই কাজটা করার আপনার তৌফিক হয় নাই। এই নিয়ত করার কারণে আপনি একটা নিয়ত করলেন, আল্লাহ তাআলা আপনার আমলনামায় একটা সওয়াব দিবেন, অর্থাৎ সমান সমান। দেখেন, আমরা এই আখির জামানার উম্মতরা গুনাহ করলে ওই গুনার পরিমাণ আল্লাহ তাআলা আমাদেরকে শাস্তি দিবেন। আর নেকির কাজ না করলেও শুধুমাত্র নিয়ত করলেই আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে একটা সওয়াব দিয়ে দেন। সুবহানাল্লাহ। 4টা গেল। 5 নাম্বার, 1-এ 10 গুণ বইয়ে আনি, অর্থাৎ 1-এ 10 গুণ নেকি বাড়িয়ে দেয়। ওইটা হচ্ছে, কোন ব্যক্তি যদি নেক কাজ করে, প্রথমে নিয়ত করলো, নিয়ত করার পরে কাজটা যদি করে, তাহলে আল্লাহ তাআলা তার আমলনামায় 10 গুণ সওয়াব বাড়িয়ে দেয়। সুবহানাল্লাহ। আর 700 গুণ কি? 6 নম্বর, কোন ব্যক্তি যদি তার নিজের হাত দিয়ে উপার্জিত টাকা থেকে, অর্থ থেকে, ধন সম্পদ থেকে আল্লাহর রাস্তায় ব্যয় করে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই কাজটাকে, ওই 1 টাকা দানকে 700 গুণ বাড়িয়ে দেয়। সুবহানাল্লাহ। আরেকটা হচ্ছে, যেইটার সওয়াব শুধুমাত্র আল্লাহ তাআলার কাছে, আর কেউ জানে না। আগেরটা তো বলা হলো সমান সমান, একটা আরেকটাকে আবশ্যক করে দেয়, অথবা 10 গুণ 700 গুণ। কিন্তু আরেকটা আমল আছে, যে আমলটা শুধুমাত্র এর সওয়াব আল্লাহ তাআলা জানেন, আর কেউ জানেন না। সেই আমলটা কি? বিশ্বনবী বলেন, ওয়াসসিয়ামু লিল্লাহি আযজা ওয়া জাল্লা লা ইয়ালামু আমিরিহি ইল্লাল্লাহু আযজা ওয়া জাল্লা। অর্থাৎ, যে ব্যক্তি শুধুমাত্র আল্লাহর জন্য রোজা রাখে, ওই রোজার প্রতিদান, রোজার সওয়াব দুনিয়ার পৃথিবীর আর কেউ জানে না কি পরিমাণ হতে পারে। এই সওয়াব একমাত্র আল্লাহ তাআলার কাছেই। সুবহানাল্লাহ। এজন্য